দিনই যেটা আমরা আসলে উৎসবটাকে উৎসব পরিবার আনন্দ যে আমরা সবাই মিলে একটা ভালো কাজে ধর্ম কাজে আমরা উৎসব করতেছি। সেই উৎসবে আমরা শরীর পেয়েছি যে আমরা আছি যে আমরা সবাই একই পরিবার, আমরা জন্মটা যারটা, দেশটা আমরা সবার, কারণ এই মেসেজটা সবার মাঝে আমরা যাতে গ্রহণ করতে পারি। কেউ যেন আমরা না ভাবি যে আমরা কেউ সনাতন ধর্মীয়, কেউ মুসলমান, কেউ খ্রিস্টান, কেউ বৌদ্ধ, কেউ আদিবাসী, এটা ভাবার কোনো সুযোগ নাই। আমরা এই দেশ স্বাধীনতা সংগ্রামীর সাথে সবাই কাছে করছে। এই যে আমরা দুটো সমন্বয় আমরা দীর্ঘদিন দেখেছি, গেল যে জুলাই 5 তারিখে যে সারা বাংলাদেশে যে অবস্থা সৃষ্টি হল, এই তুলনায় আমাদের কিছু হয় নাই, কোন প্রাণানি হয় নাই, অস্ত্র হয় নাই, কোন মসজিদ মন্দির কিছুই বাধা হয় নাই। দুই একটি ঘটনা ঘটছে, আমরা সবাই সরাসরি পুলিশ দ্বারা কোন সাহায্য দ্বারা, যেখানে পুলিশ বিদ্যা সবাই অসহায় ছিল, তারা যাদের নিরাপত্তা ছিল, যারা আমাদেরকে নিরাপত্তার দায়িত্ব ছিল, তারাই অনিরাপত্তা, তারাই আপনারা দেখেছেন, তারাই আমাদের কাছে নিরাপত্তা দিচ্ছে, আমরা নিরাপত্তা দিচ্ছি। আমরা জনগণ থেকে আমরা সবাই মিলে, যেমন আমরা সবাই একটা পরিবার, পরিবার যত বড় হয়, যে আমরা আগে শুনলাম এই গ্রামে তারা 10 ভাই, 7 ভাই, 15 ভাই, এই পরিবারের সাথে কেউ বলে কথা বলতো না আপনার গ্রামবাসী। আমি এই জিনিসটা বলতে বুঝাইতে চেষ্টা করতেছি, আমরা যদি শ্রীমঙ্গলবাসী 2 লাখ মানুষ যদি আমরা পরিবার হয়ে যাই, আমাদের সাথে কোনো সম্পর্ক করতে পারবে, কোনোদিনও পারবে না। আমাদের কোনো পুলিশ লাগবে না, আর্মি লাগবে না, মিডিয়া লাগবে না, সরকারের কোনো সাহায্য ছাড়াই আমরা নিরাপদ থাকতে পারি। এটা ইতিমধ্যে আমরা প্রমাণ করছি, এবং এই প্রমাণের আমরা যেটা ইয়াং জেনারেশন, এখন আমাদের বয়স হয়ে গেছে, তো আমার সারার সামনে আমি বয়স করে হবো না, কারোর জুনিয়র, কিন্তু এরপরে বয়স, এই বয়সে সবাই লাঠি চাকরি দেয়, কিন্তু আমরা তো লাঠিটা করতেছি। তার এই বয়সও বসে বসে ওখানে বলতেছে 50 বছর আগে আমি তাকে এখানে ছিলাম, অনেকের জন্মই নেই এখানে। তো আজকে যারা আসছেন, আমাদের যারা প্রবীণ আছেন, এবার তো আমরা প্রবীণটা বড় রঞ্জিত, ওই পশ্চিম আন্দোলন ছাত্ররা সব করে দেখাইছে, আমরা বসে বসে কিছুই করতে পারি। আমরা চাই এই নতুন সমাজ ব্যবস্থা, এই যে বৈশ্বিক আন্দোলনের যারা ইয়াং জেনারেশন, তাদের চিন্তা ভাবনার সাথে আমরা সহযোগিতা করতাম। তারা কি চায়, তারা আমরা এই দেশে আমরা চাই সবাই সমান সুযোগ, আমার ধর্ম আমি করবো, আমার বাড়িতে আমি উৎসব করবো, আমার বাড়িতে আমি নমাজ করবো, আমি আমার মতো করবো। একজন বাড়িতে যেভাবে নিরাপদ থাকা দরকার, আমরা এইভাবে একটা সমাজ ব্যবস্থা করে তুলতে চাই। ইলেকশনে নেতা আসবে, এখন আমাদের কাছে ভোটের অধিকার আছে। আপনারা দেখেন তো, আমরা এদেশের যে একটা ডক্টর ইউনূসকে পাইছি, উনি দেখেন কি করছে আমাদের জন্য, আমরা কত কথা বাঁচাইছি। আমার একটি কথা ভালো লাগছে যে আমি এই সংস্কার করতে চাই, ওখানে আপনারা নিয়ে বলেন কোনটা চান না কোনটা চান না, আমি সব ভোট থেকে দিব। এবং এখানে আমার কেউ বসা নাই, জনতা ছাত্র জনতা আমার বসাইছে, আমার কোনো আশা ভরসা নাই এই মুখে দেওয়াই আমরা অনেক ক্লাস করাইতে পারবো। অতএব আমরা সহযোগিতা করবো। আমি দেখেন ইতিমধ্যে আমার তো দ্রব্যমূল্যের জিনিসের দাম বাড়ছে, আমি বিনা কাতারে লাভ দোকান করছি, আমার একটা ইন্ডাস্ট্রি আছে, ফ্যাক্টরি যে ম্যানুফ্যাকচার, কোনো ব্যবসা নাই, কাপড় বেতন নাই, ওই ইয়েতে আমি অর্থাৎ আমি 5 টাকার জিনিস 3.5 টাকা, যে জিনিস মানুষে 5 টাকা কিনে খাইছে ওটা 3.5 টাকা কিনি। এরকম প্রত্যেকটা আইটেম প্রায় 60টা আইটেম আমি দিচ্ছি, তেল পাইকারি দিয়ে পাইকারি দিচ্ছি। এর অর্থ হল সরকারকে তো আমি সাহায্য করছি না, আমার জনগণ সাহায্য সহযোগিতা পাইতেছে। সরকারকে আমরা সুযোগ দিতে চাই, আমরা বলতে চাই যে তুমি ভালো কাজ করো, আমরা আসি।
আমাদের সব কিছু লুট করে হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, আমাদের সাময়িক একটু কষ্ট হবে, এই কষ্টকে মেনে নিয়ে আমরা দেশ করতে হবে। আমি আপনাদের কিন্তু একটি আমার আবদার যে আপনারা আপনাদের ঘরের মানুষ বড় হবেন, আমি চাই আপনাদের আশীর্বাদ যেন আপনাদের কাজ করতে পারে। যে কোনো বিপদে যে কোনো সমস্যা আমাকে সরকার মেম্বার আছে, সে আমার ছোট ভাই, তাকে বলছি যে তোমার যে কোনো ভাই আসতে হবে, আমি আসবো। এই যে আমার আন্তরিকতা, জাস্ট আমার আন্তরিকতা, আমার সিনসিয়ারিটি, আমার ইচ্ছা শুধু আপনাদেরকে প্রকাশ করার জন্য এখানে আসা। এখানে আসে আমার অত্যন্ত ভালো লাগছে, কারণ এত মানুষের ওখানে আসার সময় এক বৃদ্ধ মা আমার কথা শুনবেটা মধু, আমি এই যে নাম শুনছি দেখি নাই, আজকে এখানে আসে অনেকেই আমাকে চিনে না। আমার একটা সৌভাগ্য, আমি সবার সাথে পরিচিত, প্রভৃতি আমি চিনি, আমি আর কাউকে চিনি না, আর বাকি আপনার কাউকে চিনি না। এই সুযোগে আমি দুর্গা পূজার আমি যে ওয়াদা করছিলাম যে আপনারা নির্ভয়ে দুর্গা পূজা করেন, কোনো সমস্যাকে আমি দেখবো। এই যে এখন পর্যন্ত আমি যে কথা বলি এবং কথা রাখছি এবং সবসময় কথা দিয়ে আমি বাড়িতে বসা নাই, আপনাদের কাছে আসতে খবর নিয়েছি। আর আজকের আশা কিন্তু অন্য আশা নাই, আপনাদের উৎসবে চরিত্র, আপনাদের আমাদেরকে চরিত্র জন্য আমি এসেছি। আগামীতে আবারও বলছি আমার জন্য আশীর্বাদ করবেন, দোয়া করবেন এবং আপনারা আমাকে বড় ছেলে মনে করবেন। সেই আশা ব্যক্ত রেখে আমার এখানে বলতে সবাইকে ধন্যবাদ, সবাইকে ভালো।